ইমরান চাচা, আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? এইসব হচ্ছেটা কি? ইমরান চাচাকে বাংলোর ভিতরে আসতে দেখে দিলীপ ইমরান চাচার সাথে কথা বলার জন্য বাংলোর মেন গেটের দিকে যেতে থাকে। দিলীপ করিডোরে আসে ইমরান চাচার সঙ্গে কথা বলতে। সে মেন গেটের দিকে তাকায়, কিন্তু ইমরান চাচাকে সে কোথাও দেখতে পায় না। দিলীপ অবাক হয়। সে তো কিছুক্ষণ আগেই ইমরান চাচাকে বাংলোর ভেতরে ঢুকতে দেখল, তাহলে কোথায় গেলেন তিনি? ইমরান চাচা, ইমরান চাচা। দিলীপ তখন নিচে মেন গেটের দিকে যেতে থাকে। ঠিক তখনই সে 3 তলার কোনো একটা রুমের দরজা খোলার আওয়াজ শুনতে পায়। সে ওপরের দিকে তাকায়। দিলীপের মনে হয় যে ইমরান চাচা হয়তো 3 তলায় গেছে, তাই সে তখন 3 তলায় যায়। 3 তলায় ওঠার পর দিলীপ বুঝতে পারছিল না যে কোন ঘরের দরজা খোলার আওয়াজ হয়েছিল, আর ইমরান চাচা এই সময় 3 তলায় কি করতে আসবে। হঠাৎ সামনের একটা রুম থেকে দিলীপ তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দিলীপ কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছিল। সে তাড়াতাড়ি করে সেই ঘরটার দিকে এগিয়ে যায়। কে কে আপনি? আমার কাছে এসো। কে আপনি? দিদাকে চিনতে পারছিস না? কি কি বলছেন আপনি? আর আপনি এখানে কবে থেকে আছেন? আমি তো এখানে বহু বছর থেকে আছি। এখানে এসব কি চলছে? সত্যি করে বলুন, কে আপনি? নিজের বাবাকেই মেরে ফেললি তুই। এবার তুইও চিরকালের জন্য এই বাংলোতে ঘুরে বেড়াবি। ইমরান চাচাকে তো আমি ছাড়বো না। আমি এই মুহূর্তে রাজস্থানের কোটা শহরে আছি এবং যে বাংলোর সামনে আমি দাঁড়িয়ে আছি সেখানে আজ সকালে পুলিশ 2টি মৃতদেহ উদ্ধার করেছে। এই বাংলো হাইওয়ে থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি নিরিবিলি জায়গায় অবস্থিত। পুলিশের তদন্ত এখনও চলছে, তবে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তা খুবই চাঞ্চল্যকর। রিপোর্টে জানা গেছে যে যেই 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে
তাদের মৃত্যু খুব রহস্যময় পরিস্থিতিতে হয়েছে এবং এই রহস্যময় ঘটনার গভীর তদন্ত করা হচ্ছে। পরবর্তী তথ্যের জন্য আমাদের পুলিশের রিপোর্টের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মৃত পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু রাজীব, যিনি বেঙ্গালুরু থেকে এই বাংলোতে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে এসেছিলেন এবং তারপরেই ঘটে গেল এই রহস্যময় ঘটনা। আমরা রাজীবের থেকে জানব যে সেই দিন প্রকৃতপক্ষে কি ঘটেছিল। রাজীব, আপনি কখন এবং কিভাবে জানতে পারলেন যে আপনার বন্ধু এবং তার স্ত্রী মারা গেছেন? তারা কি আত্মহত্যা করেছে? আত্মহত্যা করার প্রশ্নই আসে না। দিলীপ এবং তার স্ত্রীর জীবনে কোনো টেনশন ছিল না। গতকাল যখন আমরা সবাই এখানে এসে পৌঁছালাম তখন সব কিছু স্বাভাবিক ছিল। আমরা সবাই অনেকক্ষণ গল্প করলাম, ঘুরতে গেলাম, তারপর রাতের খাবার খেয়ে আমরা নিজেদের রুমে ঘুমাতে চলে যাই। ভোর প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বাথরুমে যাচ্ছিলাম। এমন সময় আমি দিলীপের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আসলে এই জায়গাটা খুবই নিরিবিলি, তাই দিলীপের বাচ্চার কান্নার আওয়াজ আমি দূর থেকেও শুনতে পারছিলাম। আমি ভাবলাম কিছুক্ষণ পর হয়তো চুপ হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ পরেও দিলীপের মেয়ে চুপ হচ্ছিল না। আমি ভাবলাম একবার গিয়ে দেখে আসি বাচ্চাটা এত কাঁদছে কেন। তাই আমি দিলীপের ঘরের দিকে গেলাম। দিলীপের ঘরের সামনে আসার পর আমি দেখলাম যে ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল। আমি তখন দরজায় নক করে দিলীপকে ডাকতে থাকি। তখনও বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু বারবার দরজা নক করার পরেও কেউ দরজা খুলছিল না। একবার ভাবলাম যে ঘরে চলে যাই, কিন্তু আবার ভাবলাম যে এতবার ধাক্কা দেওয়ার পরেও দরজা খুলছে না কেন। আমি খুব অবাক হলাম। বাচ্চাটা কেঁদেই যাচ্ছিল। তখন আমি আমার ঘরে চলে যাই আর ঘুমিয়ে পড়ি। এরপর 10টার সময় আমার আর আমার ওয়াইফের ঘুম ভাঙে। আমি আবার দিলীপের ঘরের দিকে যাই। ঘরের সামনে এসে দেখলাম যে ওদের ঘরের দরজা তখনও বন্ধ ছিল আর বাচ্চার কান্নার আওয়াজও থেমে গিয়েছিল। আমি দিলীপকে ডাকার জন্য দরজায় নক করলাম। দরজায় দুবার নক করতেই বাচ্চাটা আবার কেঁদে উঠল। আমি ভাবলাম এবার হয়তো দিলীপ দরজা খুলবে। তখন ইমরান চাচাও সেখানে চলে আসে। আমি ইমরান চাচাকে সব কিছু বললাম। 10 মিনিট ধরে ডাকার পরেও যখন কেউ দরজা খুলল না, তখন আমার খুব টেনশন হতে থাকে। আমি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকি, কিন্তু এরপরেও যখন কেউ দরজা খুলল না, তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে। তখন আমি আর ইমরান চাচা বাধ্য হয়ে এখানকার লোকাল পুলিশের কাছে যাই। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। আর তারপরে আমরা যা দেখতে পাই সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা দেখি যে বাচ্চাটা কেঁদে যাচ্ছিল আর তার পাশে দিলীপ আর তার ওয়াইফের মৃতদেহ পড়েছিল। ওরা দুজনে আর বেঁচে ছিল না। আমরা কেউই বুঝতে পারছিলাম না যে এরকম কিভাবে ঘটল। পুলিশের লোকেরাও খুব অবাক হয়ে যায়, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর ঘরে ঢোকার আর অন্য কোনো রাস্তাও ছিল না। তাহলে দুজনে মারা গেল কিভাবে? আর তার থেকেও অদ্ভুত ব্যাপার এটা ছিল যে ওদের দুজনের লাশটা দেখে মনে হচ্ছিল যেন ওদের শরীরে এক ফোঁটা রক্ত নেই, পুরো বডি সাদা হয়ে গিয়েছিল। আর এক রাতের মধ্যে দুজনের শরীরটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ওদের কেউ চুষে নিয়েছে। খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল ওদের মৃতদেহ। এরপর পুলিশ দুজনের বডি নিয়ে চলে যায় আর বাচ্চাটাকে পুলিশ এখনও নিজেদের কাছেই রেখেছে।
কি ভাবছো? না, ভাবছিলাম তোমার বাবার ব্যাপারে কেউ জানতে পারবে না তো? কেউ জানতে পারবে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এই বাংলোটা বিক্রি করার পর ইউএসএতে বিজনেস শুরু করতে কতদিন লাগবে? বেশি সময় লাগবে না, আই হোপ 2 মাসের মধ্যে আমরা ইউএসএতে থাকবো। মমতা, আমার বাচ্চা, আমার বাচ্চা। দিলীপ এবং তার স্ত্রী আর বেঁচে ছিল না। ওই বাংলোতে বহু বছর ধরে এক জিন বাস করত, আর অশরীরী আত্মারাও সেখানে ঘুরে বেড়াতো। ওই রাতে দিলীপ এবং তার স্ত্রীকে সেই জিনেই মেরেছিল, কারণ দিলীপের বাবাকে দিলীপ আর তার স্ত্রী মিলে খুন করেছিল। দিলীপ আসলে অনেক দিন ধরে এই বাংলো বাড়িটা বিক্রি করতে চাইছিল, আর সেই টাকা দিয়ে সে ইউএসএতে একটা বিজনেস শুরু করতে চাইছিল। কিন্তু তার বাবা কোনো মতেই এই বাংলোটাকে বিক্রি করতে দিতে চাইছিল না। তাই দিলীপ তার বাবাকেই খুন করে দেয়, যাতে সে বাংলোটাকে বিক্রি করে দিতে পারে। কিন্তু ওই বাংলোতে যেই জিনের বাস ছিল, সে দিলীপ আর তার স্ত্রীকে মেরে ফেলে, যাতে এই বাংলো আর বিক্রি না হয়। আর দিলীপ এবং তার স্ত্রীর আত্মাকে সারা জীবনের জন্য এই বাংলোতে বন্দি করে দেয়। দিলীপের আত্মা আসলে যখন ইমরান চাচাকে দেখেছিল আর তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল, সেগুলো শুধুমাত্র তার স্মৃতি ছিল। তার আত্মা এখন ওই বাংলোর মধ্যেই সবসময় ঘুরে বেড়ায়, আর যে অপরাধ সে করেছিল তার জন্য ক্ষমা চাইতে থাকে। আর সেই দিনের পর থেকে ওই বাংলো ভূত বাংলো নামে জানা যেতে শুরু করে। কয়েক বছর কেটে যায়। একদিন রাতের বেলা দুজন ব্লগার ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য ওই বাংলোর সামনে আসে শুটিং করতে। বন্ধুরা, এই সেই বাংলো যেখানে একটা বন্ধ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দুজনেই খুব অস্বাভাবিক আর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। আর আজ পর্যন্ত জানা যায়নি যে তারা কিভাবে মারা গিয়েছিল। আর বহু লোকের মুখে শোনা গেছে যে এই বাংলোতে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। আর আজ আমরা সেটাই প্রমাণ করতে এসেছি যে এখানে সত্যি কি কিছু আছে, নাকি এইসব শুধুমাত্র ভুয়ো কথা। ক্যামেরাটাকে ওইদিকে কর। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।